নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ। 2 আছে, তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। হ্যাঁ, উত্তরটা হবে অপশন ঘ। 3 আছে, উত্তরটা হবে 2 রক্ষিকে অপশন ক। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে 1 জানুয়ারি। দেখো পরবর্তী 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ নাসিক ভবন। তারপরে দেখো 1 দাগে কি আছে, প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 2-2 এই প্রশ্নটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখো 2-3 প্রশ্নটি একটু দেখো, নোংর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পরেরটা দেখো 2-4 একটি সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, পুরস্কার পুরযুক্ত কার সংশ্লেষ সংযুক্ত শ্লেষ। পরেরটা দেখো 2-5 উত্তরটা দেখো স্টেশন। আর 6 আছে উদার হবে। হ্যাঁ, আমি উদার হাসি হাসলুম। পরবর্তী দেখো 3-1 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নটি 3-1 উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, 3-2 কি আছে, দেবী চণ্ডী কোন কাব্যের দেবী? উত্তরটা হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য। দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিলেন? উত্তরটা লিখবে অট্টালিকা মঠ ভেঙে খান খান করেছিল। ঘরগুলো দলমল করছিল কেন? উত্তরটা লিখবে নদীর ঢেউয়ের দাপটে। পরেরটা দেখো কি আছে, 4 দাগের কম বেশি 60টি শব্দের উত্তর দাও। কি আছে 4 আমি কলেজে বাংলা পড়াই, আমি কে? উত্তরটা হবে সুকুমার। মাস্টারমশাই সম্বন্ধে কথকের ধারণা কেমন ছিল? দেখো প্রশ্নের উত্তর তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাই, পেজ নম্বর 136-6 দাগ। দেখো উত্তর একটু দেখে নিও উত্তরটি। হ্যাঁ, একটু ছোট করে লিখবে তোমরা। পরেরটা দেখো, আমি বিস্তারিত একটু দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো 4-2 প্রশ্নটা দেখো, 4-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি দেখো প্রশ্নটি, উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ, 5-1 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। 5-1 দাগে দেখো উত্তরটি, পরেরটা দেখো 5-2 প্রশ্নটি, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে।
পরবর্তী দেখো কি আছে, 6 দাগ। 6-এর 1-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নিও, হ্যাঁ। আমি 303 পেজ। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো। তোমরা যদি পারো খাতায় একটু লিখে নিয়ে পড়বে। পরেরটা দেখো 6-2। দেখো দেখো উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। প্রান্তিক বই থেকে দেখাচ্ছি। পরবর্তী দেখো 7-এর 1-এর প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এখানে উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7-এর 2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 দাগ। কম বেশি 150টি শব্দে লেখো। 8-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তর। তোমরা অবশ্যই বাংলা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বই খুঁটিয়ে পড়লে বিস্তারিত জানতে পারবে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা দ্রুত লিখতে পারবে। পরবর্তী দেখো কি আছে, 8-এর 2। 8-এর 2 প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, কম বেশি 125টি শব্দে লেখো ভাব সম্প্রসারণ, যেটা দেখে নাও। দেখো উত্তর, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।